আসসালামু আলাইকুম। শফিক ভিলেজ এগ্রোতে আপনার স্বাগতম। তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাটের কি অবস্থা আপনারা দেখেছেন যে পাট চাষে লাভ কি লস, অবশ্যই আপনি একটু দেখবেন যে পাটগুলো কিন্তু পড়ে আছে পানির ভিতরে। আর এই পাটগুলো দেখেছেন পড়ে গেছে, এটা যে আমি মেন রাস্তায় দাঁড়িয়ে আছি, এই পাটগুলো সব পড়ে গেছে। আর কিছু কিছু মানুষের দেখা যাচ্ছে ভালো মানুষ আছে, মাথাগুলো কেটে নিয়ে গেছে। যাক, ওইদিকে আমি যাবো না। জাস্ট আপনার যেটা বলতেছিলাম, পাট আপনার বোনা থেকে শুরু করে একবার পাট কাটা, বান্দা, বওয়া এবং জাগ দেওয়া থেকে একবার বেচা পর্যন্ত এত পরিমাণে খরচ আপনার লাভ থাকবে না। জাস্ট এত না লাভ থাকবে, সেটা হচ্ছে পাট কাটি, যাতে আপনার খড়ির কষ্ট না হয়। পাটের তো দামই নেই, তারপর দেখা যাচ্ছে এই যে দুর্ভোগ, এই যে পানি হয়েছে, পাটটা কীভাবে তুলবে, দেখা যাচ্ছে আজকে যে বেঞ্চ হয়ে গেছে, কালকে দেখা যাচ্ছে অর্ধেক তলায় জাগ হয়ে যাবে, এমন অবস্থা যে পানি আছে। আর আপাতত এই পাটের বিভাগ আপাতত আপনার হচ্ছে করবে, ওই যে ধান লাগাবে। আর যেহেতু পানি হচ্ছে, পানি হতে গেছে পাট এখানে জাগ হয়ে যাবে। আর জাগ দেওয়ার কষ্ট একটু বেশি, কারণ যেহেতু ভৈরব নদী খনন করা হয়েছে, ভৈরবের যে পরিমাণে গাছ উলকাছে, অনেকে দেখা যাচ্ছে ভৈরবে জাগ না দিয়ে দেখা যাচ্ছে গেড়ি গর্তই আপনার জাগ দেয়, এরকমই। তারপর দেখা যাচ্ছে সেরকম ভৈরব হয়েছে আপনার হচ্ছে অনেক ভিতর মাঠে যাওয়ার তো কোনো পথ নেই, প্লাস রাস্তা নেই। সেই ক্ষেত্রে এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের ওখানে গ্রাম আছে, গ্রামের ভেতর দেড়টা ভৈরব নদী আছে ব্রিজের ওখানে আপনার জাগ দেয়। আর আশেপাশে দুটো গর্ত আছে, গর্ত দেখেছি পাট আপাতত লোড। তো সেই ক্ষেত্রে পাটটি আপনার লাভবান হওয়া খুবই কষ্টকর, লাভ করা যায় না। শুধু লসের হারটা দেখি পাট। আর পাটটা মানুষ এই জন্যই করে যে খড়ির জন্যে। তাছাড়া কোনো আমি এতে কোনো যে লাভ আছে আমি এটা দেখিনি, যেহেতু পাট চাষ আমি করেছি এর আগে। তো সেটা আপনাদের বলছি যে পাট চাষ করে সেমন লাভ করা যায় না, কারণ এর যে পরিমাণে খরচ হয় আপনার নিয়ে আনে দিয়ে শুরু করে লাগা বোনা, তারপরে চাষ করা, তারপরে একবারে কাটা মারা আগ পর্যন্ত খুব খরচ। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে পাট চাষ আস্তে আস্তে মাঠ থেকে উঠে যাবে, এরকম অবস্থা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সেই ক্ষেত্রে কি আর বলবো। তো ধন্যবাদ সবাইকে, ভিডিও ভালো লাগলেও শেয়ার করবেন।